শুভ সকালে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে জামাই ষষ্ঠী, সেই উপলক্ষে তোমাদেরকে জানাই অনেক অভিনন্দন। হ্যাঁ বন্ধুরা, যেসব বন্ধুরা জামাই তারা তো শ্বশুরবাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, উঠে পড়েছে তো সবাই। হ্যাঁ, দিদিভাইয়ের সেই বাড়ি, দিদিভাইয়েরও তো আগে উঠে গেছে, বাপের বাড়ি যাবে বলে কথা। আমি জানি তো, প্রত্যেকটা মেয়েরই বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে তাদের মনটা খুব ভালো লাগে এবং সব কাজ তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক না? বাপের বাড়ি যেতে হবে, অনেকদিন পরে বাবা মা ভাই বোনকে দেখবে না, সেটা সবারই মনে আনন্দ হয়। এদিকে আমার কী বলো তো, আমার পাশেই বাপের বাড়ি, আমার কোনো চিন্তা হয় না। আমার বাপের বাড়ি যেতে গেলে কোনো পয়সা লাগে না, গাড়ি ভাড়া লাগে না, কোনো মিষ্টি দেওয়া লাগে না, যখন ইচ্ছা তখন চলে যায় আমার বাপের বাড়িতে। আর এদিকে যেসব শাশুড়িরা বসে আছে জামাই আসবে জামাই আসবে, সব জামাইরা এক্ষুনি এসে যাবে রসগোল্লা হাঁড়ি নিয়ে। আমার জামাই এসে গেছে গতকাল বাড়িতে, এক হাঁড়ি রসগোল্লা নিয়ে, আর সেই সঙ্গে অনেক কিছু নিয়ে আমার জামাই গতকাল রাতে এসে গেছে। আর কী বলো তো, ভাবলাম কি জামাই ষষ্ঠীর দিন আজকে রান্না করব না। ও মা, ভগবান তো পাঠিয়েছে আমাকে রান্না করার জন্য, এই জন্যই তো আমার জন্মটা হয়েছে। একদিন কি জানো তো, একদিন সত্যি কথা, একদিন এই রান্নাটাকে খুব ভালোবাসতাম, বিভিন্ন রকম খাবার তৈরি করা, আচার তৈরি করা, এগুলো খুব ভালোবাসতাম। যার জন্য একবার স্কুল মাস্টারের চাকরি পেয়েছিলাম আমি, কিন্তু আমি যাইনি, আমার বোন বেরিয়ে গেল, আমি যাইনি। আজকে সেইটাই আমার ভালো লাগে না। এই জন্য আমার মেয়ে বলে কি, মা তুমি তো রান্নাবান্না এইসব করতেই ভালোবাসতে, এই জন্য তুমি চাকরি করোনি, আর তুমি আজকের এগুলো ভালোবাসো না কেন? সত্যি বন্ধুরা, সত্যি বলছি, আমার এখন আর রান্না করতে ভালো লাগে না। আর কতদিন বসে বসে রান্না করবো বলো তো? আর তোমার যেটুকু সময় পাই তোমাদের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে। আর তবুও আজকে রান্না করব কি বলো তো, চিকেন করব। আর যেহেতু মটন আমি খাই না, সেই জন্য বাড়িতে চিকেন আসে, চিকেন করব, আর চাটনি করব, আর ভাত করব। এইটাই আমি আজকে করব। আর বিকেলবেলা সন্ধ্যা 7টা 7:30টার সময় থালি নিয়ে আসবে, 3টে থালির অর্ডার দেওয়া হয়েছে। যেহেতু আজকে আমার মেয়ে কলেজে যাবে, যেতেই হবে, কলেজে যাবে, তার জন্য এখন থালি নিয়ে কী অনুষ্ঠান করবো, তো এখন বেরিয়ে যাচ্ছে, কখন আসবে ঠিক নেই, 3টে 4টায় বাড়ি আসবে না। সেই জন্য বিকেলবেলায় থালির অর্ডার করব। অর্ডার করা হয়ে গেছে অলরেডি, এবং টাকাও কিছু দেওয়া হয়ে গেছে। তা বিকেলবেলা তোমার থালি নিয়ে আসবে, সেই সময় মহা আনন্দে সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়া হবে, আর ভিডিওটা করব। তোমরা চিন্তা করো না, জামাই ষষ্ঠীর ভিডিও তো অবশ্যই করব। এখন শুধু ডালাটা দেবো রেডি করে, আমি তো স্ট্যান্ড ট্যান্ড করে বসে আছি, জামাই উঠলে জামাইকে ডালাটা দেবো। আর তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, শাশুড়িরা বা জামাইরা, তাদেরকে অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, আর আমার পাশে থেকো, একটা লাইক কমেন্ট করো। আর সকালবেলা কি সুন্দর দেখো, পরিবেশটা দেখো। আমার সকালবেলা উঠে না, আমার এই দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আগে না, কদিন আগে বাইরে হাঁটতাম, আগে বাইরে বেরোতাম হাঁটতে, কিন্তু আমার কাজের দিদি, একখানা দিদি আছে না, সে সকাল 5-5:30টায় এসে হাজির হয়। ওই সময় আমি উঠে যাই, যেন ওনার সাথে না দেখাশোনা করে না যা কাজ করে আর বলার মতো না। যাই হোক, সবাই জানো কাজের লোকের কী কাজ। যাই হোক, এই জন্য আমার হাঁটা হচ্ছে না, কিন্তু সকালবেলা উঠে এই প্রাকৃতিক দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। টাটা, ভালো থেকো সবাই, একটা লাইক কমেন্ট করো কিন্তু।